মধ্যবর্তী বেঙ্গলুরু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাসানুজ্জামান সজীব। হাসানুজ্জামান সজীব, আপনাকে স্বাগত মধ্যবর্তী বেঙ্গলুরু পার্লামেন্টে। আপনাকে স্বাগতম এবং ডিবিসি বাংলাকে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই, নির্বাচন খুবই সামনে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হচ্ছে, এর মধ্যে প্রচারণা চলছে, আপনারাও সেখানে অংশগ্রহণ করছেন। সবকিছু মিলিয়ে ভোটের মাঠে আপনাদের অবস্থান কেমন মনে হচ্ছে? মানুষ কিভাবে আপনাদেরকে গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এই 54 বছরে অনেককে ক্ষমতায় দেখেছে। এই 54 বছরে বাংলাদেশের মানুষের মৌলিক যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক অধিকার কিন্তু বাংলাদেশের মানুষ এখনো তারা ফিরে পায়নি। এজন্যই 54 বছরে যারা ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষ এখন আর তাদেরকে ভোট দিতে চায় না। বাংলাদেশের মানুষ বর্তমানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ চায় এবার ইসলাম দলকে ভোট দিতে এবং ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে চায়। এজন্য আমাদের প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি এবং সকল শ্রেণীর মানুষ বাংলাদেশে মনে হচ্ছে এখন আর কোনো দল নাই, ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্যই মানুষ মূলত চেয়ে আছে এবং ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্যই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। নিশ্চয়ই, আপনাদের দলের কথা আসলে একটা বিষয় চলে আসে, নারী স্বাধীনতার বিষয় চলে আসে, অন্য ধর্মাবলম্বীদের যে অধিকার আছে সেই কথাগুলো চলে আসে। এই জায়গায় আপনারা আসলে যেখানে ভোট চাইতে যাচ্ছেন, প্রার্থী যারা আছে, দুঃখিত, যারা ভোটার যারা আছে, তাদের কাছে আসলে আপনাদের কি বাণী নিয়ে যাচ্ছেন? তাদের জন্য আপনাদের প্ল্যান কি? দেখেন, ইসলাম সবচেয়ে নারীদেরকে বেশি অধিকার দিয়েছে। আমরা যদি আইএমএ জাহিলিয়াতের যুগে যাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে এসেছেন, তারপর থেকে নারীদের মূলত অধিকার ফিরে এসেছে। তো এখনো যদি বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতায় যায়, নারীরা সবচেয়ে বেশি অধিকার পাবে। এখন তো মাত্র নারীরা 5 থেকে 10% কোটা ভিত্তিকে চাকরি পায়, কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসব, ব্যাপক নারী কর্মসংস্থানে সেখানে সৃষ্টি হবে। এবং আমাদের বিপক্ষে আরেকটা কথা বলা হয় যে নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হবে। আসলে এরকম কোনো সুযোগ নেই, ইসলাম আসলে এটা গ্রহণ করে না। যার যার অধিকার আছে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নারীরা সেখানে চাকরি করবে, তাদের কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি হবে। আমরা দেখেন, আমাদের বাংলাদেশে এখন সহশিক্ষা চালু আছে। আমরা যদি এইটাকে স্কুল, কলেজ, আমরা ভার্সিটি, আমরা মেডিকেলকে যদি একটু আলাদা করি, তাহলে আমরা সেখানে ব্যাপকভাবে আমাদের যে নারী সমাজ আছে তাদেরকে আমরা সেখানে চাকরি দেওয়ার সুযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই, ভোটের মাঠে আপনাদের জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।